السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد تأكل الحسنات كما يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام. محترم و مکرم حضرات علماء کرام، মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় এহসান ও মেহেরবানি, আল্লাহ পাক আমাদের সকলকে এই ইসলাহি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আমি বেশ কিছুদিন আপনাদের খেদমতে আসি। আমাদের মূলত আলোচনা একটাই, সেটা হলো যে দুনিয়াতে আসছি রোগ মুক্ত, যাইতে হবে রোগ মুক্ত। যেখান থেকে আসছি ওখানে রোগ হওয়ার সম্ভাবনা ছিল না, যেখানে যাব ওখানেও রোগ হবে না, এখানে রোগ হবেও, আবার সুস্থতাও অর্জন করতে হবে। বাকি আমি ইচ্ছা করলে সুস্থ হইয়াও যাইতে পারি, এটা আমার এখতিয়ারে আল্লাহ পাক দিয়েছেন। আবার ইচ্ছা করলে অসুস্থ অবস্থায়ও যাইতে পারি। সুস্থ হইয়া গেলে আল্লাহর বন্ধু হইয়া যাব। আর বন্ধুকে মানুষ গেস্ট হাউসে রাখে। আল্লাহ সামনে একটা গেস্ট হাউস বানায় রাখছেন, তার নাম হলো জান্নাত। আল্লাহ বন্ধুদেরকে জান্নাত দিবেন। বন্ধুত্বের ভিতরে আপনারা জানেন স্তর আছে। এটা কমবেশ হচ্ছে কেন? কিসের কারণে? আচ্ছা, আল্লাহ, দুনিয়ার ভিতরে যেরকম বন্ধুত্বের স্তর আছে না, আল্লাহর বন্ধুত্বেরও কি আছে? স্তর আছে। নবী রসুল আল্লাহর বন্ধু, গাউস কুতুব আল্লাহর বন্ধু, আমরাও আল্লাহর বন্ধু। তবে বন্ধুত্বের ফাউন্ডেশন যেটা, ওটা হয় ঈমানের দ্বারা। কিসের দ্বারা? একজনের ঈমান নাই, পুরো বিশ্বের বাদশা, সে আল্লাহর কিনা বান্দা, কিন্তু ওই বান্দা কিন্তু বন্ধু না। বান্দা হওয়া ভিন্ন জিনিস, বন্ধু হওয়া ভিন্ন জিনিস। বুদ্ধিজীবী বান্দা, কিন্তু কি না বন্ধু হইতে হইলে কি লাগবে? ঈমান ছাড়া কোন ব্যক্তি আল্লাহর বন্ধু হইতে পারবে না। এখন ঈমানের পরে তার আমল যেই স্তরের হবে সেই স্তরের বন্ধুত্ব হবে। তো আমার দোস্ত, দুনিয়াতে আমরা আসছি সকলেই কি হয়ে আসছি? বান্দা হইয়া।
যাওয়ার সুযোগ আছে দুইভাবে। কয়ভাবে? মুজরিম হইয়া মানে অপরাধী হইয়া, আবার বন্ধু হইয়া। কয়টা হল? মুজরিম হইয়া যাইতে পারি, আবার এটার মধ্যে সমস্যা হচ্ছে হইতে পারে। আস্তে আস্তে করে, অসুবিধা নাই। 1 ঘন্টা তো তারা দিয়েই রাখছে না, মাশাআল্লাহ। ব্যাটারি ঠিক করলে ভালো। হ্যাঁ, আসতি এক অবস্থায় যাওয়ার সুযোগ, এখতিয়ার, এটার নাম হলো। তার অর্থ 2 অবস্থার যে কোনো অবস্থা আমি ইচ্ছা করলে গ্রহণ করতে পারি। ঐচ্ছিক, এখতিয়ারি। কথা বুঝছেন? একটা হলো বন্ধু হওয়া, একটা হলো মুজরিম হওয়া। কয় নাম হইল? বন্ধুকে আরবিতে বলে ওলি আল্লাহ। কি বলে? আর মুজরিম মানে মুজরিম, অপরাধী। 2 প্রকার মানুষ তার এক না, এই জন্য 2 জনে থাকবেও এক জায়গায় না। বন্ধুরা থাকবে গেস্ট হাউসে, অপরাধীরা থাকবে জেলখানায়। গেস্ট হাউসের নাম জান্নাত, জেলখানার নাম জাহান্নাম। গেস্ট হাউস নুরি, কিদে বানানো? নুরি। আর জেলখানা আগুনের, নার। তো এক জায়গা হলো নুরি, এক জায়গা হলো নারী। যারা বন্ধু হবে তারা নুরি জায়গায় যাবে, আর যারা আসামি হবে তারা নারী জায়গায় যাবে। নুরি জায়গায় নার নাই, আর নারী জায়গায় নূর নাই। কথা কি বুঝতেছেন আপনারা? নুরি জায়গায় নার নাই, নারের কিছুই নাই, নার মানে আগুন। আর নুরি জায়গা, নারী জায়গা যেটা, সেটা নূরের কিছুই নাই। ওটা পুরা নার, এটা পুরা নূর। কিন্তু বর্তমান আমরা যেখানে আছি, এখানে নারী এবং নূরির মিক্স, মেলানো। এখানে নারীও আছে, নূরিও আছে। তো আমার ভাই দোস্ত, আপনাকে এবং আমাকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহর মেহেরবানি, আমাদের ইচ্ছা যে আমরা যেন জান্নাতে যাই, তাই না? যত মানুষ আমরা এখানে আছি, সবাই চাই কোথায় যাইতে? একটা নাম অর্জন করতে হবে। হাজি সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব, আল্লাহর ওলি হইতে হবে। আল্লাহর, আর এই আল্লাহর ওলি হওয়ার জন্য 2টা কাজ আমি বলছিলাম। 1 নম্বর হলো আপনাকে আমাকে 80 রোগ মুক্ত থাকতে হবে। রোগ মুক্ত, রোগ এখানে হইতে পারে, সবারই রোগ হইতে পারে। জায়গা, এখানে রোগের জায়গা। এখানে ভাইরাস আছে, আর এই ভাইরাসের কথা আমি বলছিলাম কয়টা? কারা মনে রাখছেন? 2টা। একটা ভাইরাসের সম্পর্ক আপনার আমার দেহের সাথে, ওইটার নাম হলো নফস। আর আরেকটা ভাইরাস বলছিলাম বাহিরে থাকে, ওর বয়স আমাদের আব্বাজি আদমের থেকেও বেশি। সমস্ত নবীদেরকে দেখছে। অনেক হুজুরা বলে কি আমি কি ছোট হুজুর? আমি তো অনেক বড় হুজুর। আমি বলি তুমি শয়তানের থেকে বড় না। কি বলেন? শয়তানের থেকে বড়? শয়তানের থেকে বড় কোনো হুজুর নাই, কেউ নাই। কারণ আমাদের নিকটে মনে করেন কট্টু কেলেম আছে, আর ওর নিকটে
সব নবীদের সব ইতিহাস ওর মুখস্থ। আপনি মনে করেন বড় ব্যবসায়ী, কত বড় ব্যবসায়ীদেরকেও দেখছে। আপনি বড় রাজনীতিবিদ, কত বড় বড় রাজনীতিবিদদেরকেও দেখছে। ফেরাউনের সাথেও ছিল না, হামানের সাথে, নমরুদ, সাদ্দাত, এদের সাথে ছিল না কে? তো যে এই সমস্ত বড় বড়দেরকে কাজে, আরে আমি অমুকরে দেখি, বঙ্গবন্ধুরে দেখছি আমি। তো কি হয়েছে বেটা, বঙ্গবন্ধুরে দেখছো? বঙ্গবন্ধুরে দেখছো ভালো কথা, খারাপ তো না। কিন্তু শয়তান তো কারে দেখছে? বঙ্গবন্ধুর বাবা, তোমার দাদা, সবাইকে দেখছে, কত কিছু দেখছে, দেখছে না? এই জন্য দেখলেও কিছু হবে না, শুনলেও কিছু হবে না। সবাই মনে রাখবেন, এই দুই ভাইরাস থেকে মুক্ত হইতে হবে। এক নম্বর নফস, দুই নম্বর শয়তান। তা আমি বলছিলাম নফস এবং শয়তান, এই দুই ভাইরাসের কারণে আমরা রোগে আক্রান্ত হই। এই রোগের চিকিৎসা আমি বলছিলাম ফরজে আইন, কারণ অলি হইতে হইলে রোগ মুক্ত হইতে হবে। রোগযুক্ত মানুষ আল্লাহর অলি না। রোগ কি হইতে হবে? মুক্ত। ইমাম সাহেব যদি রোগ মুক্ত হয়, ইমাম সাহেব আল্লাহর অলি। মুয়াজ্জিন সাহেব রোগ মুক্ত, মুয়াজ্জিন সাহেব আল্লাহর অলি। মুতাওয়াল্লি সাহেব রোগ মুক্ত, মুতাওয়াল্লি সাহেব আল্লাহর অলি। বুঝলেন নেই? এই জন্য আমার ভাই দোস্ত, এই রোগগুলোকে জানা আমি বলছিলাম সবার জন্য জরুরি। গত মাসে আমি একটা রোগের আলোচনা করছিলাম, সেটা ছিল গীবত, বড় নিন্দা, যেটা আমাদের বর্তমানে, আমি বলি বর্তমানে হয়ে গেছে গীবত। আল্লাহ, একসময় ছিল মানুষ গরম ভাত ঘি দিয়ে খাইতো, গ্রামের ঘি দিয়ে খাইতো, মজা হইতো, টেস্টি হইত। বর্তমানে গীবত এরকম সবার রান্নি করে টেস্টি। বিশেষভাবে যখন থেকে আমরা সবাই রাজনীতিবিদ হয়ে গেছি, তখন থেকে এটা কি হয়ে গেছে, যে কোনো জায়গায় বসলে, মসজিদে বসছে, ভাই সুবহানাল্লাহ বলো, মানে ভাই শুনছেন, এই হয়েছে, এই কোথায় দেখছে, ইউটিউবে দেখছে, কোথায় দেখছে, পত্রিকা দেখছে। এখন যে যার ব্যাপারে বললাম সে কি এখানে আছে? নাই। এর নাম কি? যে ভাইয়ের আলোচনা আমি শিখেছি এমন ভাবে করার যে তার উপস্থিতিতে এই কথাটা বললে সে কষ্ট পেত। এর নাম কি? তো যেই আলোচনা আমি করতেছি তার উপস্থিতিতে হইলে তো সে কষ্ট পাইত ভাই। এখন আপনি মনে করেন তাহলে দেশের ব্যাপারে কথা বলবো না? দেশের ব্যাপারে কথা বলা দেশের না, দেশের ব্যাপারে বলেন, কিন্তু গীবত করা যায় নাই। হুজুরে করুক, ইসলামী দল আলাদা করুক। ওই দিন আমি কামরাঙ্গি চলে গেছি মাদ্রাসায়, বড় মাদ্রাসা, অনেক ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। আমাকে কিছু বলতে বলছেন, আমি বললাম যে শোনেন, তাহরিক শব্দের অর্থ হল আন্দোলন। তাহরিক মানে যেরকম দাওয়াত ও তাবলীগের মেহনত, এর নাম ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি এই কাজ শুরু করছিলেন, উনি দিয়েছিলেন এইটার নাম তাহরিকে ইমানি। কি নাম দিয়েছিলেন? তাহরিকে ইমানি। তার অর্থ ইমান শিখানোর আন্দোলন। মানুষকে কি শিখাবে? ইমান শিখানোর আন্দোলন। তো এই যে বর্তমানে অনেক আন্দোলন আছে না,
কিন্তু অনেক আন্দোলনের সাথে কি আছে? ইসলাম শব্দ আছে। কি আছে? ইসলাম আছে না? তো বোঝা গেল যে এই আন্দোলনটা দ্বীনি আন্দোলন। ইসলাম মানে দিন। এই আন্দোলনটা কি আন্দোলন? তো আমি ওদেরকে বললাম, বাবারে, নাম যখন দ্বীনি আন্দোলন, তো দিন তো থাকতে হবে। যদি দিন না থাকে আর নাম হয় কি দ্বীনি আন্দোলন, যের মধ্যে ব্যবসায়ীরা ব্যাগ বানায়, তার মধ্যে লিখে দেয় সততাই ব্যবসার মূলধন, বলে মিথ্যা কথা। অনেক ব্যবসায়ী বলে কি মিথ্যা কথা, আবার লিখছে কি ধোঁকা। এখন এরকম আন্দোলন যদি হয় যে নাম তো ইসলাম কিন্তু দিন নাই, ধোঁকা। তো ধোঁকাবাজদের জন্য তো তারাই যথেষ্ট, যারা ইসলাম নাম দেয় নেই। ধোঁকার জন্য তারাই যথেষ্ট। তোমার ইসলামের নামে ধোঁকা দেওয়ার দরকার নেই। আর যদি ইসলামী আন্দোলন করো, রাজনীতি ইসলামে আছে, সেই আন্দোলনের ভিতরে মিথ্যা নাই। বর্তমান রাজনীতির ভিতরে এক নিয়ম হল, উর্দুতে বলে সিয়াসত মে কোই বাত হরফে আখির নেই, উর্দুতে বলে। বাংলারা বলে যে রাজনীতিতে কোনো কথা শেষ কথা নাই। রাজনীতি কি নাই? আজকে সকাল রাত্রে মানে সন্ধ্যার সময় মিটিং হইলে এক গ্রুপের সাথে একটা সিদ্ধান্ত হয়ে গেল যে আমরা আছি। আর রাত্রে আরো গ্রুপে তার থেকে ভালো অফার দিছে, ঠিক আছে আমরা আপনাদের সাথে। কি ব্যাপার ভাই? ভাই রাজনীতি করি ভাই, যেখানে লাভ বেশি সেখানে যাব, শেষ কথা নেই। এটাই কি মুসলমানের রাজনীতির কথা? হ্যাঁ, মুসলমানের রাজনীতি। আরে আমাদের আকাবেরিনরা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন। ওনার একটা মাল বিক্রি হবে, তো গ্রাহক আসছে, বায়ার আসছে, কথাবার্তা বলছে। তো উনি এটাকে বলে খেয়ারের বায়, মানে এখতিয়ার নেই যে ভাই কথাবার্তা তো হইল, কিন্তু আপনাকে আমি মালটা দিব কি না দিব ফাইনাল কয়দিন পরে জানাবো। 3 দিন সর্বোচ্চ নেওয়া যাইতে পারে সময়। তাহলে বেচা কেনার কথা হইল, বেচা কেনা হইল না, এটাকে বলে খেয়ারে বায় আরবিতে। তো উনি এখতিয়ার নিছে, এখতিয়ার নিয়ে বাসায় যখন আসতেছে, সময় নিছে তো চিন্তার জন্য, ব্রেনের চিন্তা করছে, চিন্তা করে সিদ্ধান্ত নিছে মালদা দিয়ে দিব। মালদা এটা কে সিদ্ধান্ত নিছে? উনি নিজে। কারে বলছে? কাউকেই বলেন নাই। তো সিদ্ধান্ত নিয়ে বাসায় আসছেন। বাসায় আসার পরে আর এক বাইরে এসে গেছে যে হঠাৎ আপনি একটা মাল বিক্রি করবেন, কাহা। তো সে শুরুই করছে তার থেকে অনেক বেশি টাকা দিয়ে, যে আমি হুজুর এত টাকা দিব আপনার মালের জন্য, আমার দেন মাল। উনি বলছেন যে বাবারে, তোমার কথার দ্বারা আমি বুঝতেছি যে আমি অনেক লাভবান হব, কিন্তু একটা ঘটনা যে ঘটে গেছে। কি ঘটনা? এই হয়েছে। তো তার সাথে কথা বলে আমি যখন আসি, মনে মনে সিদ্ধান্ত নিয়েছি মালটা কারে দেব, তাকে দিব। এখন আমার মনের সিদ্ধান্ত আমার মালিক জানে। আলিমুম বিযাতিস সুদূর। আমরা কি কল্পনা জল্পনা করি, কে জানে? আল্লাহ জানেন। তো আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি
আর মালিকও জানে ফেলছে, অতএব এই মাল আমি তোমারে দিতে পারবো না, আমি তারই দিব। আমরা তারে অনুসরণ করি, হানাফি মাযহাবের মানুষ আমরা। কথা বুঝছেন? আমরা তো কথা দিয়ে তারপরে আর একখানে বিক্রি করে দিই, ভাই আবার মাল আসতেছে, তখন আপনারা দিব না। একটা লোকে এই শের করছে, এই করছে, সেই করছে। কারণ মিথ্যে কথারে সত্যি বানাইলে, বানানোর জন্য মিথ্যে কথা বলা লাগে না সত্যি বলা লাগে? মিথ্যারে সত্যি বানাইতে কি বলা লাগে? কয়টা? যেটা বলে সেটাই মিথ্যা। মিথ্যে কখনো সত্যি হয়, কিন্তু মানুষ মিথ্যারে কি বানাইতে চায়? সত্যি বানানোর জন্য মিথ্যা বলা লাগে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মানুষ তার মুখে যখন কোনো মিথ্যা কথা উচ্চারিত হয়, তার মুখে এত দুর্গন্ধ হয় যে আল্লাহর রহমতের ফেরেশতা তার থেকে 70 গজ দূরে চলে যায়। সেই গন্ধ তারা বরদাস্ত করতে পারে না। অহরহ এই মুহূর্তে আমাদের সমাজে মিথ্যা কথার অভ্যাস। আল্লাহ, আমার ভাই দোস্ত, এই রুহানি রোগের থেকে একটা রোগের আলোচনা আমি গত মাসে করেছি। আজকে আর একটা রোগের কথা বলব। এটা একটা কঠিন রোগ। এই রোগের নাম হলো হিংসা। কি নাম? আরবিতে বলে হাসাদ। আরবিতে বলে, আর হিংসা পরশ্রী কাতরতা। এত কঠিন রোগ রে ভাই। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ থেকে বর্ণনা করেন যে রাসূল বলেছেন, ইয়াকুমুল হাসাদ, এই আমার উম্মতেরা, হিংসা থেকে বাঁচবা, হিংসা থেকে বাঁচো। তার কারণে হিংসা কি করে? ইয়াকুলুল হাসানা, হিংসায় মানুষের নেকিকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে আগুন লাকড়িকে খাইয়ে ফেলে, ছাই বানায় ফেলে, এরকম নেকির স্টকের ভিতরে আগুন ধরে যায়। কিসের কারণে? হিংসার কারণে। আজকে আমরা অধিকাংশ মানুষ এই রোগের রোগী, আক্রান্ত। মসজিদের ভিতরে হাসাদ করছি, নিজের বাসায় বসে হিংসা করতেছি। কিন্তু হিংসা হলো, এখানে মনে রাখবেন একটা কথা, সবাই দিলের কান দিয়ে শুনবেন। আমি বলছি জাহান্নাম হলো নার। জাহান্নাম হলো নার মানে আগুন, আর জান্নাত হলো নূর। নূর মানে আলো, ওটা হলো ঠান্ডা, আর আগুন হলো গরম। তাই না? বোঝেন তো? যেই কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, কোথায় যাবে? তার অর্থ হলো কাজটা শুরু হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির ভিতরে আগুন ধরে গেল। কি ধরল? আগুন। আর এই আগুনই তাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের আগুনে নিয়ে যাবে। আর জান্নাতি কাজ যদি কোনো ব্যক্তি শুরু করে, জান্নাত হলো নূরের, তার অর্থ তার ভিতরে নূরের বাতি জ্বলে উঠল। নূর হলো শান্তি। এই শান্তি তাকে কোথায় নিয়ে যাবে? শান্তির মার্কাজে নিয়ে যাবে। তো একটা হলো অশান্তির মার্কাজ, একটা হলো শান্তির মার্কাজ। কয়টা মার্কাজ হলো? তো এখানে অশান্তির কাজ করলে, অশান্তির যেই কাজে নিয়ে যাবে মার্কাজে, ওই কাজ করলে শুরু হবে অশান্তি, শুরু হবে। আর যেই কাজে শান্তির মার্কাজে নিয়ে যাবে, ওই কাজ শুরু করলে হবে শান্তি।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলে, ওই আমার বান্দারা, তুমি যদি শান্তি চাও তাহলে আল্লাহর হুকুমের ভিতরে আসো। কিসের মধ্যে? আল্লাহর হুকুম শুরু করো। তোমার দেহের ভিতর শান্তি, ফ্যাক্টরিতে শান্তি, ঘরের ভিতর শান্তি, বাহিরে শান্তি, মরার সময় শান্তি, কবরে শান্তি, হাসরের ময়দানে শান্তি, পুলসিরাতের উপর দিয়ে শান্তি, চলে যাবে শান্তির জায়গায়। কোন জায়গায় অশান্তি নাই রে দোস্ত। আর যদি অশান্তির লাইন কেউ ধরে, কোন জায়গায় শান্তি নাই। অশান্তির লাইনে কোন জায়গায় কি নাই ভাই? শান্তি নাই। আপনি বলবেন যে অমুক দি হারাম কামাইতেছে অনেক শান্তিতে, যাই দেখেন শান্তিতে না অশান্তিতে, খবর নিয়ে দেখেন। কারণ আল্লাহর কোরআন কি মিথ্যা? আল্লাহ তাআলা কি বলেন? মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যেই ব্যক্তি আল্লাহর হুকুম থেকে কি করবে? মুখটা ফিরাবে, তার মুখ ফিরাইতে দেরি, তার দেহের মধ্যে, তার ঘরের মধ্যে, ফ্যামিলির মধ্যে, বাহিরে, ভিতরে অশান্তি আসতে কোনো দেরি হবে না। আমাদের এই অশান্তি দূরীকরণের জন্য কে বা কাহারা জানি না, হইতে পারে মোল্লা দুই প্রকার। এক প্রকার মোল্লা আছে পেটপালা মোল্লা। তো হইতে পারে পেটপালা মোল্লারা বলে দিছে এটা খতম শরীফ পড়া যান। কি পড়া যায়? খতম শরীফ। ভাই এক জায়গার ভিতরে ময়লা পড়ছে, ময়লা না উঠেইয়া যদি পানি ঢালা হয় কাজ হবে? ময়লা উঠাও তারপরে পানি ঢালো, পাক পানি পাবা, তাই না? তো যেই কারণে আগুন ধরছে সে কারণ খতম না করে যদি হাজারো খতম পড়ানো হয় কোনো কাজে আসবে না। এই জন্য আমার দোস্ত কারণ খতম করতে হবে। এই জন্য আমাদের শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, গমচুবিনী জুদ ইস্তেগফার কর। যখনই কোনো প্রবলেম তুমি দেখো, সাথে সাথে তোমার জীবনের সম্পর্কে চিন্তা করো যে কোথায় ভুল হয়েছে, কারণ সেই ভুলের কারণেই তোমার এই অশান্তি। ভুল শুধরালো, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ শান্তি দিয়ে দেবেন। কি দিয়ে দিবেন? শান্তি। তো আমার ভাই দোস্ত, এই যে হিংসা এমন একটা কঠিন রোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিংসায় নেকিকে কি করে ফেলে? ধ্বংস করে। হজে গেলাম, হজে যাই চিন্তা করা শুরু করলাম যে দোকান একসাথেই শুরু করছিলাম, আমারটা তো কি অবস্থা, আস্তে আস্তে ডাউনে যাইতেছে, আর ওটা অথচ হজেও আপনার সাথে নাই, বা আপনি আপনার বেডরুমে এসির ভিতরে শোয়া, খালি পিঠ পরিবর্তন করে, ঘুম আসে না। চিন্তা করতেছে কার? আর একজনের চিন্তা। তো আর একজনের চিন্তা করার কারণে ধরছে কি ভিতরে আগুন। আগুন ধরলে ঘুম আসে? কথা বলেন। ভিতরে যদি আগুন জ্বলে তাহলে ঘুম আসে কারো? আগুন জ্বলে রয়েছে, আগুন নিবেন, ট্যাবলেট খাওয়া লাগবে না, ঘুম আসবে ইনশাআল্লাহ। না আসলে আমারে বলেন, না আসলে আমাকে বলে। আর যদি আগুন না নিবেন, পরে ইনজেকশন দিবেন, তারপরে ঘুম আসবে না। তার কারণ ভিতরে কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। কারো
বিজনেস ভালো হয়ে গেছে গেছে, আপনার কি? কেউ বিল্ডিং বানাইতেছে আপনার পাশে, আপনার টিন শেড, সমস্যা কি? আল্লাহ তারা দিয়েছে, সে বানাইছে। এই জন্য বলা হয় যে হিংসা এর মূল কারণ হল আল্লাহ তাআলার উপরে প্রশ্ন। প্রশ্ন তার উপরে না, প্রশ্ন কার উপরে? আল্লাহর উপরে, যে আল্লাহ আসলে ঠিক করতেছে না। যোগ্য আমি, ব্যবসা বাণিজ্য বুঝি আমি, ওনাকে ব্যবসায় লাগাইলাম আমি, সে এখন বিরাট শিল্পপতি, আর আমার কোনো উন্নতি নাই। এই চিন্তা, এই এক চিন্তা। তার অর্থ কি? প্রশ্ন কার উপরে? মানে আল্লাহ এটা কি করতেছে না, ঠিক করতেছে না। তো কোনো ব্যক্তি যদি বলছে আল্লাহ ঠিক করতেছে না, সে বুজুর্গ মানুষ, হ্যাঁ, অথচ হাদিস সাহেব তাবলীগওয়ালা অনেক হুজুর আছে, ভাই একসাথে লেখাপড়া করলাম, সে এত বড় জায়গায় চলে গেল, এত সম্মান পাইল, আমি যেখানে সেখানেই এই হুজুরকে ধরছে। যে কোনো ব্যক্তিকে হিংসা ধরতে পারে, আর হিংসায় ধরতে দেরি, ভিতরে আগুন জ্বলতে দেরি নেই। এখন যার উপর আমি হিংসা করলাম সে তো জানে না, জানেন, সে নাক ডেকে ঘুমাইতেছে। আর তার চিন্তা করে করে আপনি আপনার বেডরুমে এসি চালাই দেয়া, বিবিনের প্রতি এসি আরো বাড়াও, গাম বাইরে দিছে, গাম বাইরে না কে, ভিতরে ধরছে কি আগুন। এই আগুনটার নামই হাসাদ, আরবিতে কি নাম? কি নাম? হিংসা। এই জন্য আমার দোস্ত, এই হিংসার থেকে আমাদেরকে বাঁচতে হবে। এটা একটা কঠিন রোগ। এতে শুধু নেকি নষ্ট হয় তা না, জীবন শেষ হয়ে যায়, সুস্থতা খতম হয়ে যায়, বিবি বাচ্চার সাথে সম্পর্ক ভালো থাকে না, ঘুম আসে না, কি আসে না, ঘুম আসে না, মেজাজ খিটখিটে হয়ে যায়, বিবি বাচ্চার সাথে কি থাকে না, সম্পর্ক ভালো থাকে না। অফিসে যায়, কর্মচারীদের সাথে রাগারাগি, বাসায় আসে বিবি বাচ্চার সাথে রাগারাগি, কথা বুঝছেন? এই জন্য এই রোগ থেকে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। হিংসা বলা হয় যে ভাইয়ের কোন নিয়ামতকে দেখা নিজের ভিতর জ্বলন সৃষ্টি হওয়া, আর ভাইয়ের নিয়ামত তার নিকটে না থাকুক আমি পেয়ে যাই, এর নাম আরবিতে হিংসা। কথা বুঝছে? এই দোকানটা ওর হইল কেন? দোকানটা হওয়া দরকার ছিল আমার, ওর থেকে খতম হোক, পাইকে আমি, এর নাম হলো হিংসা। আর আরবিতে আর একটা জিনিস আছে, সেটা বৈধ। এটাকে আরবিতে বলে গিপ্তা। কি বলে আরবিতে? গিপ্তা। এই গিপ্তার বাংলা হলো, হাসাদের বাংলা তো হিংসা, পরশ্রীর কাতরতা, আর গিপ্তার বাংলা হলো ঈর্ষা। গিপ্তার বাংলা হাসাদ হারাম, গিপ্তা জায়েজ। কিন্তু ভালো কাজের ভিতরে না, খারাপ কাজের মধ্যে? ভালো কাজের মধ্যে। একজন ডাকাতি করে 1 নম্বর হয়েছে। আগের জামানায় মনে করেন এই যে আওয়ামী লীগের সময় ডাকাত করেছে, এখন আপনিও মনে করছেন যে আমি এদিকে ডাকাত করে আবার কি হইতে পারে নাকি, সুইস ব্যাংকে টাকা রাখতে পারি নাকি। এটার নাম না। বৈধ জিনিসের মধ্যে, মনে রাখবেন, বৈধ জিনিসের মধ্যে
গিফটটা জায়েজ, হিংসা কি নাই? জায়েজ নাই। পার্থক্য একটা, সেটা হলো যে আপনি কোনো ব্যক্তিকে গেছেন, দোকানে গেছেন, শোরুমে গেছেন, অনেক সুন্দর ডেকোরেশন করা, ভালো জিনিস সবারই ভালো লাগে। এখন আপনার দিলে আসলো যে আল্লাহ, ভাইকে আপনি কত সুন্দর দোকান দান করছেন, এই দোকান তো আপনি এরকম একটা দোকান আমাকেও দিতে পারেন, আল্লাহ ভাইয়ের জন্য, ভাইটা মোবারক, আপনি আমাকে এরকম একটা দোকান দিয়ে দেন। মনে মনে কি করলেন? দোয়া করলেন, তার জন্য চেষ্টা করলেন, আল্লাহ নিকট চাইলেন। সুন্নতে আম্বিয়া, সুন্নতে। আপনারা জানেন যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম নাম শুনছেন না? ইনি হলেন মারিয়াম আলাইহিস সালামের খালু। আমাদের মারিয়াম আলাইহিস সালামের কি হন? নবী ছিলেন। তো মারিয়াম আলাইহিস সালামের আম্মা মান্নত মানছিলেন যে আল্লাহ, আমার একটা বাবু দিলে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়ে দেব। তো বাইতুল মুকাদ্দাসের খাদেম মহিলা হবে, কি হবে? পুরুষের কথা বলেন তো নাই, কিন্তু নিয়ত কি? ছেলে সন্তান, ছেলে বাবু, কারণ খাদেম বানাবে বাইতুল মুকাদ্দাসের। আল্লাহ পাক সন্তান দিয়েছেন, কিন্তু সন্তানের পরে দেখেন যে হয়েছে কে? তখন উনি সাথে সাথে ইয়া রাব্বি ইন্নী ওযাতুহা উনসা, আল্লাহ একই, আমি দিয়ে একটা মেয়ে বাবু প্রসব করলাম। তোমার মনে তো আছে যে আমি কি বলছিলাম? কোথায় দিব? বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। তার অর্থ ছিল ছেলের নিয়ত, পাইছে কি? মেয়ে। আল্লাহ তাআলা বলছেন যে ঠিক আছে, যা দিছি খুশি থাকো, কারণ সব মেয়ে সব ছেলের থেকে খারাপ না, আর সব ছেলে সব মেয়ের থেকে কথা বুঝে আসছে যে অনেক মেয়েও দ্বারা আমি ওই কাজ নেই যেই কাজ ছেলের দ্বারা হয় না। কথা বুঝে আসছে? যাই হোক, আল্লাহ দিয়েছেন। এখন নিয়ত কি ছিল? ছেলে। ঠিক আছে, ঠিক আছে, দিবেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। তো হওয়ার পরে একটু বড় হয়েছেন, নিয়ে গেছেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। তা আপনাদের এখানে দেখেন অনেক ইমাম না, এরকম আগের জমানায় বাইতুল মুকাদ্দাসের এরিয়াতে অনেক ইমাম থাকতেন, নবী থাকতেন, নবীরাই নামাজ পড়াইতেন। জাকারিয়া আলাইহিস সালাম একজন ইমাম ছিলেন। তো ইমামের ভিতরে একজন বড় ইমাম সাহেব থাকে না, উনি ছিলেন বড় ইমাম সাহেব। কে? জাকারিয়া আলাইহিস সালাম। কিন্তু ঘটনা ছিল যে ওনার কোন সন্তান ছিল না, ওনার বিবি বন্ধা ছিলেন, বাচ্চা হইত না। জাকারিয়া আলাইহিস সালামের বয়স তখন হয়ে গেছে মাশাআল্লাহ 120, আর ওনার আহলিয়া তার বয়স 100। বাচ্চা হওয়ার সময় আছে, বাচ্চা হওয়ার মৌসুমও খতম, ফল আর ধরার সম্ভাবনা নাই। তো এই অবস্থায় মারিয়ামকে পাইছেন। তখন এই মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে যেহেতু আল্লাহ পাকের একটা নিদর্শন আল্লাহ পাক দিবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তো ওনার প্রতি কেনই যেন সকলের আকর্ষণ। সবাই চান যে ওনার দেখাশোনার দায়িত্ব কার হোক? আমার হোক, নিগরানি আমি করব। শেষ পর্যন্ত ওনারা লটারি দিলেন। কি দিলেন? তো লটারিতে জাকারিয়া আলাইহিস সালামের নাম আসছে। এক তো বড় ইমাম, দ্বিতীয়ত খালু, ওনার নাম আসছে। তো ওনাকে এরকম
মেহরাবের পাশে একটা হুজরা বানায় দেওয়া হলো যে তুমি এই হুজরার ভিতর থাকবা, আর বাইতুল মুকাদ্দাসের ঝাড়ু মোছা, মেয়ে মানুষ ঝাড়ু টাড়ু দিবা, পোছা টোছা লাগাবা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, এই হলো তোমার ডিউটি। উনি তাই করেন, ওখানেই অবস্থান করেন, ওখানেই খানদান, ওখানেই থাকেন। কে? মারিয়াম আলাইহিস সালাম। তো একবার হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওনার হুজরায় গেছেন দেখাশোনা করতে, যেহেতু দায়িত্ব। যায় দেখে বিরাট এক খাঁচার মধ্যে ফল ফ্রুট রাখা, তাজা ফল। কেমন ফল? তাজা ফল। আর এখনের মতো দেশ তো না যে বিশ্ব মুঠের মধ্যে। এক সময় ছিল মানুষ আঙ্গুরও আসতো বিদেশ থেকে, তাই না? সব বিদেশ থেকে আসতো। এই তাজা ফল দেখা দরজায় দাঁড়াই উনি বলছেন, ইয়া মারিয়াম আন্না লাকে হাযা, মামনি এগুলো কোথায় পাইলা? এ তোমার সামনে দেখতেছি ফল, পাইলা কোথায়? তো উনিও চিন্তা ফিকির না করে সাথে সাথে বলে ফেলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। তিনি বললেন যে খালুজান, এ তো আমার আল্লাহ আমার জন্য পাঠাইছে। কে দিছে? আল্লাহ দিছে। তো উনি আর না বসেই দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সাথে কথা বললেন। কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে বললেন যে আল্লাহ, মেয়ে মানুষ, ওরে তুমি মৌসুম ছাড়া ফল খাওয়াই দিছ, আমার ফলের মৌসুম তো নাই। ফল মানে আওলাদ, ফল মানে কি? সন্তান। সন্তানের মৌসুম আছে আমার 120 আর 100, এমনি আগের থেকেই বন্ধা, কোত্থেকে হবে? এখানে যখন মৌসুম ছাড়া ফল দিতে পারো, আমাকেও মৌসুম খতম হওয়ার সত্ত্বেও তুমি আমাকে সন্তান দিতে পারো। কে দিতে পারো? সন্তান দিতে পারো। আর আল্লাহ, আমি সন্তান এই জন্য চাচ্ছি, কারণ আমার যে মিশন তুমি আমাকে দিয়ে পাঠাইছ, আমার যে কাজ দিয়ে পাঠাইছ দাওয়াত, এইটাকে আমি চাই চলমান থাকুক। তো আমার একটা সন্তান হইলে এই কাজটা নিয়ে এসে সামনে বাড়বে। আমি কোনো দুনিয়ার জন্য চাচ্ছি না, আমি এই কাজের জন্য চাচ্ছি। কি বলছে আয়াত পড়ো ভাই? রব্বা ক্বালা যুররিয়াতান তাইয়্যিবা। তারপরে অন্যখানে চলে গেছে ভাই, এটা অন্যখানে আছে। মিন ওয়ারাই, বের করো। একটু কোরআন কারীম, আমি হাফেজ না, যার কারণে কষ্ট হয়ে যায়। পাওয়া গেছে বাবা? রব্বিন্নী ওয়াদাতুহা উনসা, এখানে বের করে, এখানে আছে। তারপরে ওই যে ভাবিকা যুররিয়াতা মিনাশ শাইতানির, ওইখানে না। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘটনা আছে না। পড়ো পড়ো ভাই। فنادته الملائكة قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء। না না, জাকারিয়া আলাইহিস সালাম যেখানে দোয়া করলেন, রব্বি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, তারপরে ইন্নাকা সামিউদ দুআ, তারপরে ফানাদাতুল মালায়েকা ওয়া ক্বালু মুসাল্লি ফিল মিহরাব। না, অন্যখানে আছে, দেখবা হয়ে যাবে। যে আমার সন্তান চাওয়ার উদ্দেশ্য কি না দুনিয়া না। সবাই যার যার মিশনকে আগে বাড়াইতে চায়, যে ওদের আমার এত বড় ব্যবসা, একটা ছেলে পেলে না থাকলে দেখবে কে, বলে না? তো উনি কি চাইলেন? সন্তান কিসের জন্য চাইলেন? যে আমার যে মিশন আপনি আমাকে দান করছেন,
আমার এই মিশনটা নিয়ে এসে আগে বাড়তে পারে এমন একটা সন্তান আপনি আমাকে দান করেন। তো ওই যে এখানে দেখেন মারিয়াম আলাইহিস সালামের নিয়ামত দেখা নিজের জন্য নিয়ামতের কি হলো আকাঙ্ক্ষা করলেন। এই যে এইটাকে আমি চাচ্ছিলাম, ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমার যারা বংশধর অন্যান্য আছে যেই মেহনত দিয়ে আপনি আমাকে পাঠাইছেন ওরা আমার এই মেহনত আমি দুনিয়া থেকে যাওয়ার পরে কি করে দিবে, খতম করে দিবে। খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, তারপরে ওয়াকানাত ইমরাতি আখিরা, আমি বুঝি যে আমার স্ত্রী বন্ধা, বাচ্চা হবে না। তারপরে বড় হাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আপনি মেহেরবানি করে হাবলি আমাকে আপনার পক্ষ থেকে হেবা দান করেন, আমাকে দান করেন ওয়ালিয়া, যে এমন একটা সন্তান যে আমার কি হবে স্থানে দাঁড়াবে এরকম একটা সন্তান আপনি দান করেন, আমাকে হেবা দেন। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, সেই সন্তানটা আমারও ওয়ারিস হবে। আর ইয়াকুব আলাইহিস সালাম বনি ইসরাইলের তাদের যে বিরাসত আমার নিকটে আপনি দান করছেন এই সবটুক নিয়ে সে আগে বাড়বে। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসুনি মিন আলি ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আর আল্লাহ আপনি মেহেরবানি করে এমন বানান থাকে যে তার উপরে যেন আপনি সন্তুষ্ট থাকেন। কারণ সব হইল কিন্তু আপনি সন্তুষ্ট না, তাহলে কোনো কি নাই, দাম নাই। এই জন্য ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আহা, এই যে চাইলেন মারিয়ামেরটা বাদ দিয়ে না নিজের ওরে দিচ্ছেন আমাকেও দেন। তো কারো কোনো নিয়ামত দেখছেন, কোন বিল্ডিং দেখছেন, দেখলেন মনে করেন একজন একটা বিল্ডিং বানাইছে, ভালো লাগছে, আপনার দোয়া করা যায় যে আল্লাহ আপনার বান্দা, আমিও আপনার বান্দা, মাশাআল্লাহ কত সুন্দর একটা বিল্ডিং বানানোর তৌফিক তারে দিয়েছেন, আল্লাহ আপনি তো কাদের মুতলাক, আমাকে একটা বিল্ডিং বানানোর তৌফিক দিয়ে দেন, জায়েজ, বুঝেন নাই? তার মাশাআল্লাহ কত সুন্দর ব্যবসা বাণিজ্য চলতেছে, আল্লাহ আপনি আমাকে এরকম করতে পারেন, আমাকে দিয়ে দেন। তারটা বাদ দেন আমারও দেন, তারটাও মুবারক আমাকেও দেন। এটার নাম গিফতা। এটার নাম কি? গিফতা। বাংলায় বলে ঈর্ষা। গিফতা জায়েজ কাজে জায়েজ, আর হাসাদ হারাম, হিংসা হারাম। তো এখানে জাকারিয়া আলাইহিস সালাম কি করছেন? ঈর্ষা করছেন যে আল্লাহ মেয়ে মানুষ, কেউ নাই, তারে আপনি তাজা ফল দিয়ে দিচ্ছেন, তো আমারও দিতে পারে। তো আল্লাহ বললেন যে ঠিক আছে, তোমার দোয়া আমি কবুল করে নিলাম, তোমার আমি একটা ফল দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম, তার নাম হবে ইয়াহিয়া। নাম রাখলেন কে? এই জন্য বলেন যে আল্লাহ তাআলা নাম রাখছেন এই ইয়াহিয়া আলাইহিস সালামের। আর অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন 40 বছরে অধিকাংশকে, আর ইয়াহিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক এই বাল্যকালীন নবী বানিয়ে দিয়েছেন, সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। বুঝে আসছেন? বাল্যকালেই আল্লাহ নবুয়ত দিয়ে দিয়েছেন। এখন চাইছেন তো নিজেই, আবার যখন আল্লাহ বলছেন ঠিক আছে ওকে দিয়ে দিব ফল, সাথে মধ্যে আল্লাহ এবার কেমন কথা, আমি গেছি বুড়ো হইয়া, আমার বিবিও কি বুড়ি, বাচ্চা কেমন করে হবে? চাওয়ার আগে তো চাই ফেলছে, এখন দেওয়ার সিদ্ধান্ত যখন হয়েছে তখন সামাজিকতার কারণে চিন্তার ভিতরে পড়ছে। আল্লাহ টেনশন নিও না, আমার কাজ, আমি দেব। কথা বুঝে আসছে না? এই জন্য আমার ভাই তো শরিয়াতে হাসাদ হারাম, ঈর্ষা জায়েজ, বরং শুধু জায়েজই না সুন্নতে আম্বিয়া, নবীদের। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নিকট চাইছেন
এই জন্য আমার ভাই দোস্ত, বৈধ পথে আল্লাহর নিকট চাবেন, অবৈধ লাইন ধরবেন না। হারামে আরাম নাই, হারামে কি বলেন আছে? হ্যাঁ, হুজুর হোক, হাজি সাহেব হোক, গাজী সাহেব হোক, হারামে কি নাই? আরাম নাই। এই জন্য কি বলবো, বললে আবার আপনারা রাজনীতিবিদ যারা আছেন রাগ হইতে পারেন। আমার হুজুরও আমার পর অনেক সময় রাগ হয়ে যায়। এই যে মনে করেন, এই যে এখানে আমি বসে দিয়েছি, আমার ইচ্ছায় বসছি না আল্লাহর ইচ্ছায় বসছি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এখানে বসাইয়া কাউরে ইজ্জত কে দেন? আল্লাহ। এখান থেকে নামাইয়া বেইজ্জত কে করেন? আল্লাহ করেন। সব কে করেন? আল্লাহ করেন। এখন মনে করেন আমি বলি হুজুরদেরকে, যারা হুজুর আর রাজনীতি করেন, তারা, আমি বলি নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন করো। যতদিন পর্যন্ত নেতার পরিবর্তনের চেষ্টা থাকবে, দেশে গন্ডগোল থাকবে। মনে করেন আমি হুজুর মানুষ, হাবিবুল্লাহ সাহেব এখানের খতিব, এখন আমি চিন্তা করলাম যে এর বাগাইয়া আমি খতিব হইতে পারি কিনা। এখন এই যে নবুল হাসান সাহেবের নিকট আইসা এর আলোচনা শুরু করে দিলাম যে ভাই খতিব একটা রাখছেন, কিসের খতিব, এই সেই বললাম। আমার উদ্দেশ্য কি? তার চেয়ার। তো সে যখন জানবে তখন আমারে তো অনেক বেশি মহব্বত করবে। হ্যাঁ, কি করবে? আচ্ছা তুমি আমার চেয়ার খাইতে আসছো, দেখাই দিছি, তাই না? আর যদি তাকে বলা হয় যে ভাই মুবারক, আল্লাহ পাক আপনাকে উচ্চ মাকাম দান করছেন, এখানে বসেন, দিনের কথা মানুষকে শোনেন, তো এই যে কিছু বিষয় এমন আছে, এইগুলো না হইলে ভালো হয়। আল্লাহ পাক মুবারক, আপনি এখানে মাশাআল্লাহ খুব ভালো বলেন, বলতে থাকেন, খেদমত করতে থাকেন, এরকম যদি তারে বলা হয়, তাহলে নীতির চেঞ্জ হইল, নেতার না। আমরা যারাই রাজনীতি করি, আমাদের চেঞ্জ কিসের? করতে হবে নীতির। করতে চাই কিসের? নেতা। নীতির চেঞ্জ নেই। এই যে বর্তমানে সংস্কার নিয়ে গন্ডগোল, এত মাথা ধরে কেন? কারণ চিন্তা করে এই সংস্কার যদি হইয়া যায়, তাইলে নেতা যেই আসো দুর্নীতি করতে পারবে না। এখন যারা দুর্নীতিকে মাথার ভিতর ঢুকে রাখছে, তাকে না কোনোভাবেই এটা হইতে দেওয়া যাবে না। আর যতদিন পর্যন্ত নীতির চেঞ্জ না আসবে, আমি আজকে জুমার সময় আমাদের ঢালকানগর বলছি যে বাংলার জমিনে ওই শেখ হাসিনার মতো নেত্রী কেউ হয় নাই, সামনে হবে কিনা তাও আমি জানি না। কারণ সে দেশ সাহসিকতার সাথে কাজ করছে, কিন্তু তারেও সে সময় চাইছিল কত? আধা ঘন্টা, 45 মিনিট চাইছিল। সৈনিকরা কি বলছে? না 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 না, জলদি প্লেনে ঢোকেন, হেলিকপ্টারে বসেন, তাহলে ওই যে যেখানে সে থাকতো ওখান থেকে মাঝে মধ্যে যাবেন। সেখানে চতুর্দিক দিয়ে কি থাকতো? পাহাড়ও থাকতো না। সেটার মানুষ ভেঙে ফেলছে, ভেঙে ফেলছে না, টিন লাগায় রাখছে। কি লাগায় রাখছে? তার গ্রুপে আওয়ামী লীগের ভিতরে সবচেয়ে বড় নেতা বাংলাদেশের আওয়ামী লীগের গ্রুপে যারা রাজনীতিবিদ, কিন্তু সেইগুলো তার সামনে বয়সের দিক দিয়ে বেশি, তার বাপের বেশি বয়স, এরকম থাকতো। তার অর্থ এত পাওয়ারফুল একজন মহিলা, বিশ্বের ভিতরে পাওয়ারফুলের ভিতরে তার নাম হয়ে গেছে। সময় পায় নাই, রান্না করা খানা খাইয়েও যাইতে, রান্না করছে এখানে, খাইছে মানুষের পেট ভরে খাইছে, আর সে যাইয়া দিল্লিতে যে না খেয়ে রয়েছে। কে করে? জনগণ করে।
জনগণ ক্ষমতার উৎস, নাউযুবিল্লাহ। সবকিছু কার হাতে? আল্লাহ যেখানে ডাইরেক্ট বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলেন হে হাবিব আপনি বলেন এই সব কিছুর মালিক আমি, যাকে চাই দেই, যাকে চাই তার থেকে ছিনে নেই। চেয়ারের মালিক আমি, সম্মানের মালিক আমি, সব কিছুর মালিক আমি। কথা বুঝেন নেই? এই জন্য আমার ভাই দোস্ত, ইসলামী দল করেন আর যেই দল করেন, নীতির পরিবর্তন আনার চেষ্টা করেন। এখানে একজন বসা থাকুক, কিন্তু তার রুট চেঞ্জ করে দেন। কি রুট চেঞ্জ করে দেন? রুট চেঞ্জ বলেন, সে হারাম পথে চলতেছে, হালাল পথে করে দেন। দুনিয়ার লাইনে ধরছে, আখিরাত লাইন করে দেন। সমস্ত নবীদের আগমন দুনিয়ার ভিতর হয়েছে রুট চেঞ্জ করার জন্য। ব্যবসায়ীদের ব্যবসায়ী খতম হয় নাই, নেতার নেতৃত্ব খতম হয় নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন খেয়ারুকুম ফিল জাহিলিয়া খেয়ারুকুম ফিল ইসলাম। যত নেতা দেখবেন, যেই বংশের কোন নেতা ছিল, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল বলছেন তুমি নেতা। তার নেতৃত্ব খতম হয়ে গেছে, সে তো নেতৃত্ব করতে অভ্যস্ত। তারা যদি বলা হয় তুমি সাধারণ পাবলিক, কষ্ট হবে। আল্লাহ রাসূল নেতা বানাই দিয়েছেন যে তুমি নেতা ছিলে, এখনো নেতা, তবে আগে নেতৃত্ব দিতা শয়তানের পরামর্শে, এখন নেতৃত্ব দিবা নবীর পরামর্শে। রুট চেঞ্জ। কি চেঞ্জ? রুট চেঞ্জ। ব্যবসায়ী থাকেন, ব্যবসায়ী নিষেধ না, থাকেন নেতা, রুট চেঞ্জ। এইটাই হলো নবীদের তরিকা। আর যখনই আপনি তার পদ নিয়ে, পদবি নিয়ে, তার চেয়ার নিয়ে টানাটানি শুরু করে দিবেন, গন্ডগোল লাগবেই। গন্ডগোলের থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আমার ভাই দোস্ত, আল্লাহ তাআলা এর কারণ হলো ওই হাসাদ। কারণ কি? হাসাদ, হিংসা। এই হিংসার কঠিন রোগ, এর থেকে আপনাকে আমাকে আল্লাহ পাক সবাইকে বাঁচার জন্য তৌফিক দান করুন। কয়টা আলোচনা করলাম? দুইটা। একটা হলো গীবত বলছি, একটা হলো হাসাদ। বলবো কয়টা? 10টা। তো বলবো শুধু শোনার জন্য না আমলের জন্য? আমলের জন্য। আমল করার চেষ্টা করবো, ঠিক আছে? আজকে থেকে দেখবেন ঘুম এসে গেছে। আপনি চিন্তা করবেন যে আমার আল্লাহ তারে যা দিয়েছে মোবারক তার জন্য, আল্লাহ আমাকেও দিতে পারেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ আল্লাহ তারে এত সুন্দর বাড়ি দিয়েছেন, একসাথে এই বাড়িতে আসলাম, তার মাশাআল্লাহ এত সুন্দর বাড়ি হয়ে গেছে, আমাকে আপনি দিতে পারেন, আপনি আমার একটা বাড়ি দিয়ে দেন। বুঝলেন নাই? আল্লাহর খাজানায় আপনার বাড়ি দেওয়ার জন্য কোনো সমস্যা আছে? বাজেটের সমস্যা আছে? আরে আল্লাহ তো অসীম ভান্ডারের মালিক, দিলে আপনার ক্ষতি কি? দিয়ে দিবে, চান। আর যদি মনে করেন দিল কাজে হুজুর অনেক চাইছি, দেয় না, যে বুঝেন নাই, শয়তানের দোকা দিতে পারে যে অনেক চাইছি, না দেয় না। মনে করবেন আল্লাহর নাম একটা হাকিম। কি নাম? হাকিম। হাকিম মানে হিকমতওয়ালা। তা আমাকে না দেওয়ার মধ্যে, তার দেওয়ার মধ্যে লাখো সে হিকমত আছে, সেটা আমি বুঝি না, সেটা আমি বুঝি না। আমার কাজ চাওয়া, দেওয়া তার কাজ, দেওয়া আল্লাহর কাজ। এই জন্য ফকিরের কাজ কি? চাওয়া। আমরা সবাই কি দিবেন? কে? মালিক, আল্লাহ দিবেন। এই জন্য আমাদের খাজা সাহেব রহমতুল্লাহ ছিলেন আল্লাহওয়ালা, উনি বলতেন খুলে या না খুলে দর, इधर है क्यों तेरी नजर, तू तो अपना काम कर यानी सदा लगाए जा। ফকির মানুষ, তোমার কাজ হলো চাওয়া, ভাই আমি আসছি, একটু মেহরবানি করে আমাকে সাহায্য করেন, ভাই সাহায্য করেন। এটা হলো তোমার কাজ। দরজা খুলুক চাই না খুলুক, তোমার ওদিকে লক্ষ্য করার দরকার নেই। তুমি বলতে থাকো তোমার কাজ তুমি করো, দরজা খোলা মালিকের কাজ। একবার করতে করতে দেখবা যে মালিকের দিলে মায়া লাগছে, আহারে এই লোকটা কত সময় ধরে এইরকম ফোন করছে, দেখতো কি ব্যাপার, কি চাইছে। দরজা খুলবে, দরজা খুলে তোমার চাহাত তোমাকে দিয়ে দিবে। এই জন্য খাজা সাহেব খুলে या না খুলে দর, দর মানে দরজা, এদার হে কেউ তেরি নজর,
তুমি ওদিকে দেখো কেন মিয়া? तू तो अपना काम कर, তুমি তোমার কাজ করো। দরজা খোলা তোমার কাজ না, ও তো মালিকের কাজ। এই দরজা খোলা কার কাজ? মালিকের দরজা খুললো কি না খুললো ওটা তুমি বারবার দেখো কেন? তোমার কাজ তুমি করো। यानी सदा लगाए जा, आवाज लगाओ आवाज लगाओ आवाज लगाओ, লাগাইতে লাগাইতে এক সময় আসবে যে মালিকের দিলে মায়া লাগবে আর তোমার জন্য দরজা খুলে দিয়া তোমার সব আশা আকাঙ্ক্ষা পুরো করে দিবে। বলা যাবে না ইনশাআল্লাহ? যাবো কার কাছে? আল্লাহর কাছে। কারোটা দেখে তো খারাপ তো লাগবে না? খবরদার, খারাপ লাগলে মনে করবেন রুগী। খারাপ লাগলেই কি? হজ করতেছেন, যাকাত দিচ্ছেন, নামাজ পড়তেছেন, তাবলীগ করতেছেন, আগুন ধরে যাচ্ছে। একদিকে কামাই করে আসতেছে আর একদিকে কি আগুন তো ধরাই আছে। ওই নেকির সাথে যত নেকি মিটতেছে সব কি হইতেছে? সব কি হইতেছে? আগুনে পুড়ে ছাই হয়ে যাইতেছে। তো কিয়ামতের দিন যেখানের জন্য কামাই, সেখানে যাওয়ার পরে কি দেখা যাবে? অনেক নেকি আছে, ছাই আছে, ছাই হয়ে গেছে। কথা কি বুঝে আসছে? বাঁচা যাবে ইনশাআল্লাহ? চেষ্টা করব আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আজকে গরিব পড়তে দেখিনি, একটু বেশি হয়ে গেল। আল্লাহ দোয়া চাই, দোয়া করি। আমাদের ওই মাদ্রাসার পাশে এক ভদ্রলোক, ওনার স্ত্রী হঠাৎ করে ব্রেনের ভিতর টিউমার, চোখ বের হয়ে আসছে, তাড়াতাড়ি করে নিয়ে গেছে থাইল্যান্ড। তো অপারেশন করতে হবে, তার জন্য একটু দোয়া করেন। বিচারী আলেমা, আমার মাদ্রাসার শিক্ষিকাও ছিলেন, ওনার হাজবেন্ডও আলেম। মাশাআল্লাহ এখন আল্লাহ অনেক টাকা দিয়েছেন। এই জন্য আমি বলি টাকা হোক পয়সা হোক, সবচেয়ে বড় হলো সুস্থতা হোক। আল্লাহ টাকা পয়সার সাথে আমাদেরকে কি দান করেন? যেন সুস্থতা দান করেন। আল্লাহ নিকট চাবেন সুস্থতা। সুস্থতার থেকে বড় নেয়ামত আর কিছু নাই। এই যে তার হাজবেন্ড বাংলা বাজারে কাজ করতো, এখন কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। কয়েকটা প্রজেক্ট চলছে তার বিল্ডিং এর, কিন্তু স্ত্রী অসুস্থ। এরকম বোঝেন নেই? আমার আহলিয়ার আপন খালাতো ভাই হঠাৎ করে, ডাক্তার মানুষ, ওই জহুরুল হক মেডিকেল কলেজে লেকচারার, ক্যান্সার হয়ে গেছে। কি হয়ে গেছে? শান্তি। তার আর এক ভাই লন্ডন থাকে, বিবাহ করছে আর্মি মেয়ে, হেয়ার ক্যান্সার হয়ে গেছে। শান্তি। এই জন্য আমার ভাই দোস্ত, আল্লাহর নিকটে সবসময়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করেন। আর গত মাসে আমি বলছিলাম আমার নাতিনদের কথা। একজন তো দুনিয়া থেকে চলে গেছে, ছেলে বাবুটা। মেয়েটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছেন, এখনো লাইফ সাপোর্টে। তবে আজকের থেকে একটু ভালো সংবাদ, সেটা হলো যারা প্লাটিনেট কিছু হয়ে গেছিল একেবারে 8, তারা তো মানে একেবারেই শেষ। তো ব্লাড দিতে হইতো, আলহামদুলিল্লাহ 3-4 দিন ধরে ব্লাড আর দেওয়া লাগতেছে না, এবং আস্তে আস্তে আলহামদুলিল্লাহ একটু বাড়তেছে। আজকে আল্লাহ পাকের মেহেরবানিতে 38 হয়ে গেছে। আল্লাহ তাআলা সবকিছু পারেন। মুর্দাকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মুর্দা করতে পারেন। তো আমি ওর জন্য আপনাদের নিকট দোয়া চাই, যেহেতু ছেলে বাবুটা চলে গেছে, তবে মেয়েটাকে যদি আল্লাহ তাআলা সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করেন, তাহলে ওর বাবা মার জন্য সান্ত্বনার একটা ওসিলা হবে। তো আপনাদের নিকট দোয়া চাই, আল্লাহ যেন মেহেরবানি করে। ইনার আব্বা স্ট্রোক করছে, আল্লাহ পাক তাকেও আল্লাহ সুস্থতার হায়াত দান করেন। এছাড়া যে যেখানে যে কোনো রোগে আক্রান্ত, আল্লাহ সবাইকে পুরোপুরি শিফা দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত
وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا الله يا الله আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন। ভুল করছি, অন্যায় করছি, ইচ্ছাই করছি, অনিচ্ছাই করছি, নফস শয়তানের ধোঁকায় করছি। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ না করলে আমাদের কোনো উপায় নাই মাওলা। আমাদের গুনার কারণে আমাদের কোনো আযাব দিয়েন না মাওলা। আল্লাহ আপনার আযাবকে আমরা সহ্য করতে পারবো না। আমরা দুর্বল ইমানের মালিক আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহকে মাফ করে দিয়ে আমাদের সকলকে আপনার রহমতের কোলে তুলে নেন মাওলা। আল্লাহ অনেক সময় অনেক বাচ্চা পায়খানা পেশাব করে নাপাক হয়ে যায়, মা তো তাকে ফেলে দেয় না। আল্লাহ মা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুখের সাথে জড়ায় ধরে আদর করে। আল্লাহ আমরা ভুল করছি, অন্যায় করছি। আল্লাহ আপনি তো আরহামুর রাহিমিন, মাকে আদর করতে আপনি শিখিয়েছেন মাওলা। আল্লাহ আমাদেরকে পাক পবিত্র করে আপনার রহমতের কোলে তুলে নেন মাওলা। সব ধরনের পারিশানির থেকে আমাদেরকে হেফাজত করেন, সব ধরনের পারিশানির থেকে আমাদেরকে হেফাজত করেন, বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের কামাই রোজগার হায়াতের ভিতর বরকত দান করেন। আয় আল্লাহ আমাদের মারহুমিনদেরকে আপনি বেলা হিসাব মাগফিরাত করে দেন। আল্লাহ যার আমরা দুনিয়াতে আছি সুস্থতার সাথে হায়াত তৈয়বা দান করেন। আল্লাহ যে যেখানে অসুস্থ আল্লাহ সকলকে আপনি শিফা দান করেন। আল্লাহ দুনিয়ার ভিতর যত মসজিদ মাদ্রাসা খানকা আছে কবুল করে নেন। আল্লাহ আমাদের এই মাদ্রাসা মসজিদকে আপনি কবুল করে নেন। আল্লাহ এর সাথে যারা জড়িত আছে জান দিয়া, মাল দিয়া, দোয়া দিয়া, পরামর্শ দিয়া, আল্লাহ তাদেরকে আপনি দুনিয়াও দিয়ে দেন, আখিরাতও দিয়ে দেন। আয় আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমরা যারা এখানে বসতেছি আল্লাহ আমাদের সকলকে আপনি রোগ মুক্ত করে আল্লাহ আপনার ওলি হয়ে আপনার নিকট আসতে পারি তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।